তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তাম্বুলের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। ইস্তাম্বুলের সিটি হলের বাইরে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। দুর্নীতি ও সন্ত্রাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গত বুধবার ভোরে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে তার নিজ বাড়ি থেকে আটক করে তুরস্ক পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি থেকেই তুরস্কের ক্ষমতাসীন প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এক্রেম ইমামোগলু। দেশের জনপ্রিয় এই বিরোধী নেতাকে আটকের পরই ইস্তাম্বুল সহ তুরস্কের অন্যান্য শহরেও বিক্ষোভে শুরু হয়। তবে মেয়রকে গ্রেপ্তারের পরই বিভিন্ন শহর ও সড়কে যে কোনো বিক্ষোভ কর্মসূচি 4 দিনের জন্য নিষেধাজ্ঞা দেয় তুরস্ক সরকার, যা আদতে কোনো কাজেই আসেনি। নিষেধাজ্ঞা ভেঙেই দলে দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন এবং স্লোগান দিতে থাকেন, আমরা ভীত নই, আমাদের চুপ করানো যাবে না, আমরা মানব না। বিক্ষোভ দমনে ইমামোগলুকে মুক্তির দাবি করা বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে তুরস্ক পুলিশ। এছাড়া ইস্তাম্বুলের কেন্দ্রীয় চত্বর তাকসিমের দিকে মিছিল নিয়ে যাওয়াকে বাধা দিতে বিভিন্ন রাস্তায় ব্যারিকেডও দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার ইস্তাম্বুল সিটি হলের বাইরে সমাবেশে যোগ দিয়েছেন তুরস্কের রাজধানী আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস এবং এই অবিচারের বিরুদ্ধে সব বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ারও ডাক দিয়েছেন তিনি। সমালোচকরা বলছেন, এই দমনপীড়ন এরদোয়ানের 2 দশকের বেশি সময় ধরে চলা শাসনামলকে দীর্ঘায়িত করার জন্যই, যা ব্যাহত হয়েছে গত বছর স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দলের উল্লেখযোগ্য পরাজয়ের মাধ্যমে। তবে বিরোধীদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এরদোয়ানের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মুখপাত্র ওমর সেলিক। সাইজমান দীপু, চ্যানেল আই।